sabab sabab tinang borok bustan bo fire ছোট্ট একটু উপহার করে দেওয়া হবে। আমি আমাদের দপ্তরের টিফিন নিয়ে না না চলো প্রথমে স্টেট ডাটা সেন্টার শুভ উদ্বোধক এবং আজকের এই মহতী na bagay তাহলে মহিলা দেখে শুনছো कि किस रिवर में कैसे मान लीजिए यूट्यूबर करना है वहाँ ग्राउंड वाटर का रिवर में कैसे बढ़ रहा है फिर डिजास्टर के लिए प्लस सर जो डिफरेंट डिपार्टमेंट हैं जैसे मान लीजिए ब्रह्मपुत्र बोर्ड है हो गया मेट्रोलॉजिकल डिपार्टमेंट है वो भी अपना डाटा कलेक्ट करते हैं सर यहाँ पे हम लोग बेसिकली डाटा सेंटर के अंदर ये मेन पार्ट होगा इसको स्टेट वाटर इंक्यूबेटिंग सेंटर बोलते हैं इसमें सर बेसिकली লোয়ার গ্রাউন্ড ফ্লোরে আছে এবং তার জন্য প্রায় 4,67,25,000 প্রায় টাকা খরচ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যখন আমি যেটা বললাম থার্ড ফ্লোরের কাজও হবে, সেকেন্ড এবং থার্ড, সেখানে আরও 4,50,00,000 টাকা তার জন্য খরচ করা হবে। সেগুলো হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের গার্জিয়ান এবং যেভাবে উনি কাজ করছেন এগুলো নিয়ে কিন্তু আমাদের দিল্লিতে গিয়েও তার এটা হয়েছে কিনা, কতটুকু কাজ হলো, তার পুরো রিপোর্ট নিয়ে মনিটরিং সিস্টেম আমাদের উনি সবসময় নেন। সেই বিষয়গুলো আমাদেরও বলতে হবে। আমি আশা করি দপ্তর আরও ভালোভাবে কাজ করবেন। এখানে স্বাগত ভাষণে আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয় পিডব্লিউডি ওয়াটার রিসোর্স উনি বলেছেন যে একটা সম্পূর্ণভাবে রূপে যদি একটা ডিপার্টমেন্ট হয় এটা তো ঠিক আছে, কিন্তু যে বিষয়টা আমার মনে হলো খুব ভালো লাগলো যে ওয়াটার রিসোর্সে ইঞ্জিনিয়ার সব ইঞ্জিনিয়ার একবার এখানে আসেন, আরেকবার হঠাৎ করে কাজ শিখতে শিখতে আরেকটা দপ্তরে চলে যায়। তো এই বিষয়টা আমরা দেখি, দপ্তরের সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলবো যে যারা কাজটা এখানে শেখার পর যদি এরকম দেখা যায় এই কাজ অলরেডি কেউ করেছে তাকে হয়তো বা ট্রান্সফার করে নিয়ে আসা যায়, কিন্তু কাজের জানে নষ্ট না হয় এবং তাকে প্রপার ট্রেনিং দেওয়ার যে বিষয়, যদি কাউকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয় সেটা করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। এবং ত্রিপুরা সরকারের এই পূর্ত জলসম্পদ যে রাজ্যের মেইন যে দুটো কথা বললো এখানে, একটা হচ্ছে কৃষি এবং সেচ ব্যবস্থা, আর একটা হচ্ছে আমাদের বাঁধের যে বিষয় সেগুলোর বিষয়। এই দুটো বিষয় যা আমি বুঝলাম এই দুটোর বিষয়েই ওনারা কাজ করেন। আমাদের ত্রিপুরা কিন্তু কৃষি নির্ভর আপনারা জানেন। তো এখানে আমাদের জিএসডিপি প্রায় সবচেয়ে বেশি আসে এই কৃষির থেকে, যে সেই জায়গায় এটাকে যদি শক্তিশালী করা হয় তাহলে আমাদের যে জিএসডিপি এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা নর্থ ইস্টার্ন রিজনে, সেখানে আরও বেশি আমরা উপরের দিকে আসতে পারবো। কাজে এই সেচ ব্যবস্থার যে তার যে সম্প্রসারণ এবং তার যে আধুনিকরণ সেটা খুব প্রয়োজন এবং আপনারা সবাই এটাকে নিরলসভাবে কাজ করছেন। আরও এখন যেহেতু এই ডাটা সেন্টার হয়েছে আপনাদের পক্ষেও সুবিধা হবে, খুব ইজ অফ ডুইং বিজনেস যেটা বলা হয়েছে সেই জায়গায় আপনারা আরও খুব সাবলীল ভঙ্গিতে আপনারা কাজ করতে পারবেন। রাজ্যে মোট চাষযোগ্য জমির পরিমাণ আমাকে যে ডাটা দেওয়া হয়েছে এখানে প্রায় 2,55,000 হেক্টর, 2,55,241 হেক্টর। তার মধ্যে যে সম্ভাব্য যে সেচযোগ্য যে এলাকা 1,53,145 হেক্টর। এর মধ্যে 2026 সালের 31শে মার্চের মধ্যে এই যে আমি বললাম সম্ভাব্য সেচযোগ্য, তার মধ্যে দেখা গেছে যে 1,23,754 হেক্টর জমিকে সেচের আওতায় আনা সম্ভব হয়েছে অলরেডি। আরও আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে সেই সেচের আওতা আনা হবে। এখানে যে সেচ প্রকল্প যেগুলো বাস্তবায়নের
এর যখন হয় তখন কৃষকদের জন্য খুব সুবিধা হয়। এবং বর্তমানে দপ্তরের অধীনে মোট ৩,২৮০টি সেচ প্রকল্প রয়েছে। এর মধ্যে ১,৫৯৮টি লিফট ইরিগেশন প্রকল্প, এটা আর্টিফিশিয়াল মেথড, আমরা সবাই জানি যে লোয়ার এরিয়ার থেকে উপরে দেওয়া, এবং 7টি হাই পাওয়ার লিফট, সেটাও মেকানিক্যাল পাম্পস যেটা করা হয় লোয়ার লেভেল থেকে সারফেসে, যে আমাদের যে কৃষকদের যে জায়গাগুলো আছে সেই জায়গায় দেওয়া। 499টি ডিপ টিউবওয়েল প্রকল্প আছে, 48টি ডাইভারশন স্কিমের মধ্যে আছে, 4টি লো হাই পিক ওয়্যারের মাধ্যমে ব্যবস্থা রয়েছে, 1,121টি সবচেয়ে বেশি এটা স্মল বোর টিউবওয়েল প্রকল্প রয়েছে। এগুলো আমার বিধানসভার মধ্যে মাঝে মাঝে এগুলো বলতে হয়, তো মোটামুটি আমার একটু আইডিয়া রয়েছে সেখানে। এছাড়াও 3টি মাঝারি সেচ প্রকল্প রয়েছে এখানে। 2025-26 অর্থ বছরে আমরা দেখলাম যে সেচ ক্ষেত্রে উল্লেখযোগ্য যে উন্নতি আমরা দেখেছি। এই সময়ে মোট আরও 94টি ডিপ টিউবওয়েল প্রকল্প এবং 3টি লিফট ইরিগেশন প্রকল্প চালু করা হয়েছে। 1,484 হেক্টর চাষযোগ্য জমিকে নিশ্চিত সেচের আওতায় আনা সম্ভব হয়েছে, এবং এগুলো কিন্তু খুব স্পিডি কাজ হচ্ছে সেখানে। এর মধ্যে 328টি ডিপ টিউবওয়েল প্রকল্প, 32টি লিফট ইরিগেশন প্রকল্প, 14টি মাইনর ইরিগেশন স্টোরেজ প্রকল্প কাম রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার, 2টি ডাইভারশন স্কিম সেগুলোও রয়েছে। তো এই সমস্ত প্রকল্প কাজ যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তাতে করে প্রায় 10,401 হেক্টর জমি চাষযোগ্য জমি নিশ্চিত রূপে সেচ সুবিধার আওতায় আসবে। এতে করে প্রোডাকশন, যে কৃষকদের যে প্রোডাকশনও বাড়বে, এবং বহু কৃষক পরিবার তাতে করে কিন্তু তাদের মানে সরাসরি আমার মনে হয় উপকৃত হবে। এবং আমাদের যে ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করে সেচ যে এই দপ্তর যে কাজ করছেন